রাজ্যসভার সাংসদদের বৈঠকে আমন্ত্রণ পেলেন সুখেন্দু শেখর রায়। আজ দিল্লিতে বৈঠকে আমন্ত্রিত সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডে সুখেন্দুর বক্তব্যকে কেন্দ্র করেই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু ভুল স্বীকার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন সুখেন্দু শেখর রায় এবং আজ দিল্লিতে বৈঠক রয়েছে। বৈঠকে আমন্ত্রিত সুখেন্দু শেখর রায়। রাজ্যসভার সাংসদ তাদেরকে নিয়ে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে অবশেষে ডাক পেয়েছেন সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ড নিয়ে সুখেন্দু শেখর রায় তিনি যে বক্তব্য রেখেছিলেন তারপরেই দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছিল, যদিও সেই দূরত্ব কিছুটা হলেও কমেছে এবং যার কারণেই রাজ্যসভার সাংসদদের নিয়ে যে বৈঠক, সেই বৈঠকে ডাক পেলেন সুখেন্দু শেখর রায়। আমরা এই নিয়ে আরো আপডেট নেব। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবজ্যোতি, আরজিকরের যখন আন্দোলন চলছে তখন এই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের হঠাৎ করে বিবেক জাগ্রত হয়েছিল। তিনি দল এবং প্রশাসনের বিরুদ্ধে, বিশেষ করে প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে বেশ কিছু কথা বলছিলেন সংবাদ মাধ্যমে। তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল এবং বেশ কয়েকদিন ধরে দূরত্ব বেশ কিছুটা বেড়েছিল। সেই জায়গাতে তিনি দলের কাছে একটি চিঠি লিখেছিলেন এবং সেখানে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তারপরে দলের পক্ষ থেকে আজকে তার সঙ্গে বৈঠক হবে দিল্লিতে। সেখানে ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে সেই বৈঠকে প্রথম সারির নেতারা থাকবেন। অর্থাৎ একটা যে জল্পনা চলছিল সেই জল্পনার একটা অবসান হতে চলেছে। অবশেষে তৃণমূল কংগ্রেসে সক্রিয় হতে চলেছেন সুখেন্দু শেখর রায়, সেটুকুই খবর কিন্তু দিল্লি সূত্র থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আরজিকরের পরিবেশে যেভাবে তিনি একজন সন্তানের পিতা হিসেবে বেশ কিছু মন্তব্য করছিলেন, তা রাজনৈতিক দলে থেকে করা যায় কিনা তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সেই জায়গাতেই দল কিন্তু তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল। সেই জায়গাতেই তিনি যখন অবস্থা বেগতিক বুঝেছেন, দলের সর্বোচ্চ নেতৃত্বকে চিঠি লেখেন এবং সেই জায়গাতেই বরফ গলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই মতো আজকে দিল্লিতে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো।